জামা খোলার ট্রাই কেন করছো? আদর করবে নাকি? তুমি একটু চুপ থাকো তো, আমাকে আমার কাজ করতে দাও। আরে জোরাজুরি করা বাদ দাও, দাঁড়াও আমি সব খুলে দিচ্ছি। আচ্ছা, আমি বুঝি না, সবসময় কি তোমার ইচ্ছাতেই হবে নাকি আমার কি একটু ইচ্ছা করে না? আমি তো তোমার ভালোর জন্যই বললাম, তোমার কষ্ট করার দরকার নেই, আমি সব খুলে দেই। আমি আজকে মন ভরে তোমাকে আদর করব, তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ, আমিও তো চাই আজকে আমরা অজানা সুখে হারিয়ে যাব। সব ঠিক আছে, কিন্তু আজকে রুমের লাইটটা অফ হবে না। যা দুষ্টু, আমার লজ্জা করে না বুঝি? তারপর সারা রাত আকাশ নিজের মতো করে তারাকে আদর করে। তারাও অজানা সুখের দেশে হারিয়ে যায়। আকাশ ওর জীবনে হঠাৎ করে আসে, তারাকে প্রচন্ড রকমের ভালোবাসে। আকাশকে তারাও অনেক ভালোবাসে। দুজন দুজনকে এক নজর দেখা ছাড়া যেন দিন কাটে না। পরের দিন বিকাল বেলা। তারা, তারা, কোথায় তুমি? হ্যাঁ, এই তো বলো, কাজ করছিলাম, এত ডাকছো কেন? এত ডাকছি মানে? রেডি হওনি কেন এখনো? এই তো কাজ করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। এক জায়গায় যাওয়ার আগে এত কাজ কেন রাখো বলো তো? রাখতে হয় না বুঝলে, কাজ এমনিতেই থাকে। এবার একটু দয়া করে রেডি হয়ে এসে আমায় উদ্ধার করো, যেতে হবে তো। রাগ করছো কেন আকাশ? বলছি তো একটু কাজ ছিল তাই। না, আমি তো খুব খুশি হয়ে আছি, চলো এবার। এইভাবে বকলে কিন্তু আমি যাব না বলে দিলাম। মানে, আমি কি রাখতেও পারবো না? আজব তো, কতদিন ধরে একটু বের হবার ফুরসত খুঁজছি, যাও পেলাম, তাতেও তুমি দেরি করে বসে আছো। আর আমি রাখলেও আবার আমারই দোষ, আমাকেই সারেন্ডার করতে হবে। তারা এক কোণে দাঁড়িয়ে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে কাঁদছে। আকাশ এক নাগাড়ে কথাগুলো বলে একটু থামে। তারপর তারার মুখের দিকে তাকায়, দেখে ও নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর চোখে জল দেখে স্তম্ভিত হয়ে যায় নিজেই। বুঝতে পারে রাগে উত্তেজিত হয়ে এমন ব্যবহার করা উচিত হয়নি ওর। অপরাধ বোধ হতে থাকে ভেতরে ভেতরে। আকাশ এবার তারার কাছে এগিয়ে যায়, আলতো করে হাত বাড়িয়ে জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে তারাকে। তারা ওর উষ্ণ আদরণীয় ছোঁয়া পেয়ে এবার একটু শব্দ করেই কেঁদে ফেলে। আকাশ বুঝতে পারে একটু বেশি বেশি হয়ে গেছে এবার, আর তা আদর করেই পোষাতে হবে। তাই শান্ত গলায় বলল, তারা, উঠো, দেরি হচ্ছে তো। তারা কোনো জবাব দিচ্ছে না। আকাশের বাহু ডোরে লুকিয়ে তখনও চোখের জল মুছছে। আকাশ আবারও নরম কণ্ঠে বলল, তারা, এভাবে ফোপাতে থাকলে এবার কিন্তু মেলা শেষ হয়ে যাবে। যাব না আমি। তারার কণ্ঠে অভিমান স্পষ্ট। আকাশের তা বুঝতে বাকি থাকে না। সহজে মানানো যাবে না আজ, এটাও বোঝা যাচ্ছে ঠিকই। অন্যভাবে আগলে মানিয়ে নিতে হবে। তাই একটু দুষ্টু বুদ্ধি ট্রাই করলে মন্দ হবে না। আকাশ বলে, যেতে বলছি কই, আমি তো বললাম উঠে পড়ো। তোমার যেহেতু কাজ আছে, আমি তবে একাই যাব ভাবছি, তুমি কাজ সেরে নাও। তারা এবার রেগে যায় আকাশের কথা শুনে। এমনি রাগ দেখিয়ে বকা দিয়ে কষ্ট দিল, তার উপর আবার মান না ভাঙিয়ে একাই যাওয়ার পরিকল্পনা করে ফেলেছে। বাহ, তারা এক ছটকায় আকাশের কাছ থেকে ছাড়িয়ে নেয় নিজেকে। তারপর বলে, তুমি যাবে? হুম, যাব তো। আমাকে রেখে যাবে? তোমার তো কাজ আছে বললে, দেরিও হলো, আবার কাজ বাকি রয়েছে, থাক, সমস্যা নেই। আকাশ, আবার কাঁদাবে আমাকে? ও মা, কেন কাঁদাবো? কাঁদাবো না তো। তাহলে আমাকে না নিয়ে কি করে যাওয়ার কথা ভাবছো? কি করবো বলো, আজকের দিনটার অপেক্ষা করি বছরের বাকি 364 দিন ধরে। কারণ এদিনেই যে প্রথম শুকতারাকে পেয়েছিলাম, তাই এই দিনটাকে আমি কোনো কর্মব্যস্ততা আর গতানুগতিক নিয়মাদির মাঝে পিষ্ট করে হারাতে চাই না। তারা আকাশের কথাগুলো শুনে আনমনা হয়ে পড়ে। কখন যে চোখ থেকে জল গড়িয়ে পড়েছে তাও নিজেই খেয়াল করেনি। আকাশ কথা শেষ করে তাকাতেই তারার চোখে জল দেখে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। আবার কি হলো তারা?
আচ্ছা, তুমি কেন আমাকে এতটা আগলে রাখো, এত গুরুত্ব দাও বলো তো? আমি কি এতটা মূল্য পাওয়ার যোগ্য? তারার কণ্ঠে কোথাও যেন ভীতি লুকিয়ে আছে। আকাশ নিচের ভরসা ভরা হাত বাড়িয়ে তারার হাতটা ধরে বলে, কেন আগলে রাখি, কেন চিন্তা করি, কেন তোমার মূল্যটা সবার উপরে থাকে? এসবের কারণ আমি বলবো না, মুখের কথায় কী বা আসে যায়। অনুভূতিতে সব বুঝে নিতে হয়। আর আমি জানি তুমি বোঝো আমি কি এবং কেন করি। তারার চোখে মুখে যে প্রশান্তি ছুঁয়ে যাচ্ছে তা আকাশের বুঝতে বাকি থাকে না। হাতটা এগিয়ে ছেড়ে দেওয়ার ভঙ্গিমাই বলে, জলদি রেডি হবে, একদম 5 মিনিটে। আমি অপেক্ষা করছি, কিন্তু জানি এই দিনটা আমার জন্য যেমন সবচেয়ে কাছের, তোমার ক্ষেত্রে ততটাই। আমরা তো উভয়ের পরিপূরক, তাই না? তারা চোখের কোণে জমে থাকা আনন্দ অশ্রুটুকু সরিয়ে ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে রেডি হতে চলে যায়। মেলায় মোটামুটি দ্রুত পৌঁছে গেল আকাশ আর তারা। আসলে এই সময়টাই এই সমসাময়িকের বসানো মেলায় ওরা ছোট ছোট আনন্দঘন মুহূর্তগুলোকে আবিষ্কার করে নেয়। আকাশ যেন বুঝে তারার মানসিকতা, ওর কখন কি প্রয়োজন, ওর কিসে ভালো কিসে মন্দ, আর কেন ভীতি কাজ করে ওর মধ্যে। তবে সবটা ওকে বুঝতে দেয় না। তারাও জানে যে আকাশ ওকে সামলে নিতে, ভরসা দিয়ে আগলে রাখতে অনেক কিছু লুকিয়ে চেপে যায়। তবু মনে সান্ত্বনা নিতে চুপ করে থাকে। ভয় একটাই, যদি আকাশ হারিয়ে যায় তবে কি হবে ওর? ও তো বেঁচে থাকতেই পারবে না। ভিড় ঠেলে মোটামুটি ভেতরের দিকে চলে যায় আকাশ তারাকে নিয়ে। তারার ভিড়ের মাঝে অস্বস্তি হচ্ছে, তবুও আকাশের হাত শক্ত করে চেপে ধরে এগিয়ে চলেছে সামনের দিকে। আসলে মেলার গভীরে না যেতে পারলে মজা নেই, তবে ভেতর অব্দি পৌঁছানোটা কষ্টসাধ্য খুবই শেষের দিনগুলোয়। তারার কষ্ট হলেও ও আকাশের হাত ছাড়তে রাজি নয়। যেখানে নিয়ে যাই যাক, আপত্তি নেই বিন্দু মাত্র, কারণ যদি হারিয়ে ফেলে একটু স্বস্তি খুঁজে নিতে গেলে। এটা সেটা দেখে কিনে হাঁটতে হাঁটতে একটু দূরে একটা জায়গায় এসে থেমে যায় আকাশ। তারাও দাঁড়িয়ে পড়ে ওর জন্য। সামনে সাজিয়ে রাখা স্টলগুলোয় যেতে 2-1 মিনিট লাগবে জাস্ট। তারা বেশ উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো আকাশ, কোনো সমস্যা? আমি একটু আসছি, তুমি দাঁড়াও এখানেই। কোথায় যাবে আকাশ? তারার চেহারায় ভীতি প্রখর হচ্ছে। মনে হচ্ছে হয়তো এবার হারিয়ে যাচ্ছে আকাশ। আকাশ ওকে ভরসা দিয়ে বলে, ওদিকে না, আমি একরকম চুলের কাটা দেখেছি, তারা শেপের, নিয়ে আসি, দাঁড়াও। লাগবে না আমার, তুমি চলো সামনে। আরে দাঁড়াও না, যাবো আর আসবো শুধু। লাগবে না আমার, তুমি। আহা তারা, কি হলো তোমার? একটু দাঁড়ালে বিশেষ ক্ষতি হবে না তো? আমি ওইটা আনবই, অপেক্ষা করো। আকাশ তারার হাত ছাড়িয়ে কিছুটা পেছনে ফিরে যায়। তারার মন কিছুতেই সায় দিচ্ছে না, হাত কিছুতেই ছাড়তে চাচ্ছিল না। তবে ওর জেদ আর ভরসার কাছে হার মানতে হলো। তবে মনকেও যে মানানো যাচ্ছে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও আকাশ ফিরে আসে না। তারা এক ধ্যানে দাঁড়িয়ে অপেক্ষা করলেও আকাশকে ফিরে আসতে না দেখে মুচড়ে পড়ে একেবারে। চিৎকার করতে থাকে, আকাশ, আকাশ, কোথায় গেলে তুমি? আমাকে একা করে দিয়ে যেও না। হুট করে বিছানায় শোয়া থেকে উঠে বসে তারা। আশেপাশে তাকাই একবার, সবকিছুই ঠিকঠাক আছে নিজ জায়গায়। তার মানে স্বপ্ন ছিল? স্বপ্ন কথাটা ভাবতেই চোখের জল গড়িয়ে পড়তে থাকে তারার। ওর জীবনে দেখো সব স্বপ্নই তো কাল হয়ে গিয়েছে, কিছুই অবশিষ্ট নেই আর। মা কত আগেই ছেড়ে চলে গেছে ওপারে। বুঝলো না একটুও যে ওর জীবনটা কার হাতে চলবে। বাবা তো কখনো বুঝলো না মন কি বলে, শুধু নিজেরটা জোর জবরদস্তিতে আদায় করিয়েছেন, এই যা। আর তারপর আকাশ এলো জীবনে। ও সত্যি তারার জীবনে আকাশের মতো ভূমিকা রাখত, সত্যি আকাশ হয়ে যেত, যার কোথাও ছায়া আর মায়ার কমতি নেই। তবে শেষটা ভিন্ন হলো যে আকাশের অস্তিত্ব পৃথিবী থেকে কখনো উঠে না গেলেও এই আকাশ যে হারিয়ে গেল তাও হুট করে। তারা একবার নিচের দিকে তাকিয়ে দেখে পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। তবে চরম শৈত্যানুভূতি হচ্ছে ওর। বালিশের পাশে নিয়ে শোয়া ঘড়িতে তাকিয়ে দেখে
ভোর হতে বেশ খানিকটা সময় বেঁচে রয়েছে। এই সময়টা শুকতারা দেখা যায় আকাশের কোণে। আরও অনেক তারাকে পর্যবেক্ষণ করা যায় নিবিড়ভাবে, অনুভব করা যায় পরিবেশটাকে, যেমনটা আকাশে তারার মেলা বসলে হয়। তারা বারান্দায় গিয়ে বসে এক মনে আকাশের দিকে তাকিয়ে রয়, আপন মনে গুনগুন করে কথা বলে। আসলে মনে মনে অনেক কথাই বলা হয় এভাবে রোজ, তবে বাস্তবে আকাশ ওর জন্যই নয় তা ভাবলে নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে ইচ্ছে হয়। কারণ এতে যে আকাশে হারিয়ে যাওয়ার সুযোগও পেত, তাতে তো আকাশকে হারানোর ভয় আর থাকতো না, বরং আকাশের অস্তিত্বেই তারার বসবাস হতো। কেন হারিয়ে গেলে বলো তো আকাশ এভাবে? আমি যে হাজার তারার ভিড়ে, তারার মেলায় বড্ড একা হয়ে পড়েছি। না পারছি ছুটে যেতে, আর না পারছি সহ্য করতে। আমায় নিয়ে যাও না তোমার কাছে। তারা এক মনে কথাগুলো এমন করে বলছে যেন উত্তর আসছে যে, তারা, আমায় খুঁজো, খুঁজে নাও এই তারার মেলায়। আমি তো হারিয়ে যেতে চাইনি, বাধ্য হয়েছি। তুমি এসে আমায় খুঁজে নাও, ছুঁয়ে দাও, দেখবে একত্রে হারিয়ে ফিরবো তারার মেলায়।